আলাইকুম। বেশ অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। 15 দিনে বেশি হয়ে গেছে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। ভিডিও শুরুতে সবাইকে জিজ্ঞেস করি কেমন আছেন। আজকে আর সেই কথাটা জিজ্ঞেস করলাম না, কারণ আমরা এই সময়টাতে সবাই কেমন আছি সেটা তো আমরা সবাই খুব ভালো করেই জানি। আসলে এই সময়টাতে কোনো প্রকার ভিডিও আমার আপলোড করার ইচ্ছেই ছিল না, তারপরেও এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যেহেতু এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল, প্রায় 15 থেকে 20 দিনের মতো হয়ে গেছে এই ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছিলাম। তো ভয়েস দেওয়া হয়নি, আজকে ভয়েসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই সময়টাতে আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি একটু বেশি দুর্বল মনের মানুষ। কষ্টদায়ক বেদনাদায়ক ঘটনাগুলো খুব সহজে ভুলতে পারি না। সবসময়ই মনে পড়ে আর খুব কষ্ট হয় কথাগুলো মনে পড়ে। কোনো কাজে মন বসাতে পারি না, খাওয়া দাওয়া ঘুম সব কমে গেছে। তারপরেও আপনাদের সাথে আজকে অনেকদিন পর এই ভিডিওটা শেয়ার করছি। নতুন করে কোনো ভিডিও ইদানিং আর বানানো হয়নি, অনেক আগের কিছু ভিডিও বানানো আছে। যদি সময় সুযোগ পাই তাহলে হয়তো আস্তে আস্তে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা যখন করেছিলাম তখন তো অনেক দিন আগের কথা। তো ওই সময়ে ছেলের বাবা সকালবেলায় কিছু শুকনা বাজার নিয়ে এসেছে, যে বাজারগুলো প্রায় শেষের দিকে ছিল। এই যে রান্নার তেল আর কিছু শুকনা বাজার। আর ওই দিন ছিল ছুটির দিন, শনিবার ছিল। তো প্রথমেই সকালবেলায় কিছু শুকনা বাজার করেছে, সেগুলো ব্যাগ থেকে বের করে আমি গুছিয়ে রাখছি। আর এরপর নিয়ে এসেছে কাঁচা বাজার। এখানে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিলাম। আর কিছু মাছ কেটে এনেছে, সেগুলো ধুয়ে প্যাকেট করে আগেই ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর কিছু সবজি বাজার করেছে, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে দুপুরে রান্নার জন্য কিছু সবজি কেটেছি। এই ভিডিওটা যখন করা হয়েছে তখন কিন্তু আমার বড় ননাস এসেছিল। তো ননাস আর ননাসের জামাই এসেছে। তো আমার ননাস পাট শাক নিয়ে এসেছে। ওনাদের বাড়িতে এই পাট শাক লাগিয়েছিল, তো সেখান থেকে তুলে নিয়ে এসেছে টাটকা পাট শাক। তো সেটা ধুয়ে নিয়েছি, মুসুরির ডাল দিয়ে রান্না করব। ইলিশ মাছ কেটেছি, কচুরমুখী দিয়ে রান্না করব। আর করলা ভাজি করব আলু দিয়ে। তো এই দুপুরে রান্না বান্না। তো ননাস এসেছে, একটু ব্যস্ত আছি, গল্প করতে করতেও বেশ সময়টা তখন পার হয়ে যেত। তো আমার বাসা আর আমার ননাসের মেয়ের বাসা পাশাপাশি বাসা। তো দুই বাসাতে ঘোরাঘুরি করেও একটু সময়টা যাচ্ছে। আর ছেলের বাবা বেশ কয়েকদিন ঢাকায় ছিল না, অফিসের কাজে ঢাকার বাইরে ছিল। তো গতকালকে সে এসেছে। তো আসার সময় সে এই জিনিসগুলো নিয়ে এসেছে। তো গতকালকে আমি আর এগুলো গুছাইনি, আজকে ভাবলাম যে এগুলো গুছিয়ে রেখে দিই। তো এখানে অনেকগুলো শুটকি মাছ নিয়ে এসেছে, লইট্টা শুটকি আর ছুরির শুটকি। আর এনেছে অনেকগুলো বার্মিজ আচার। তো বার্মিজ আচার কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, এর জন্য বেশি করেই আনতে বলেছিলাম। তো এখন ব্যাগ থেকে বের করে নিলাম, এইগুলো এখন আমি গুছিয়ে রাখবো। আর শুটকি মাছগুলো ছোট টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দেব। আপনাদের আরেকটা জিনিস দেখাই। ছেলের বাবা গতকালকে আসার সময় কুমিল্লা থেকে এই মিষ্টিটা এনেছিল, ক্ষীর, তো মালাই ক্ষীর।
তো আমরা সবাই একটু একটু করে খেয়েছি। আমার কাছে কুমিল্লার রসমালাইটাই বেশি ভালো লাগে। আমি আসলে মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না, তারপরেও অল্প একটু খেয়েছি। আর আচারগুলো আমি প্যাকেট থেকে বের করে একটা জারে রেখে দিচ্ছি খাওয়ার সুবিধার্থে। আর কিছু আচার আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এটা হচ্ছে রাতে, আজকে রাতের খাবারে মুরগির রোস্ট আর পোলাও রান্না করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আবার কবে ভিডিও দেব জানি না। লাকিস লাইফস্টাইল চ্যানেলে লাকি আপু, তুমি জানতে চেয়েছো আমি কেমন আছি। আপু আমি ভালো আছি, তবে মন মানসিকতা ভালো নেই, এর জন্য ভিডিও দেওয়া হয়নি। দোয়া করো, আর আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ।